জঙ্গল সলিমপুরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা। পাহাড়ি এলাকাটি ঘিরে রাখে র্যাব, পুলিশ, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর 1000-এরও বেশি সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী আলীনগর পৌঁছান সকাল 10:15টায়। সাথে ছিলেন স্বরাষ্ট্র সচিব, আইজিপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। প্রথমেই তাদের সঙ্গে রুদ্ধতার বৈঠক করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বলেন, জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না। রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্র গঠিত হয়েছিল, সেটার একটা নমুনা হচ্ছে এই জঙ্গল সলিমপুর। বুলডোজার নিয়ে এসে র্যাবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা থেকে পায়, তাদের সাথে কারা জড়িত, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। আলীনগর, জঙ্গল সলিমপুর, এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। সলিমপুর পরিদর্শন শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে স্থানীয় সংসদ সদস্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আবার বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আশ্রয়দাতাদের হুঁশিয়ার করে মন্ত্রী বলেন, রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানোর দুঃসাহসের কঠোর জবাব দেওয়া হবে। তিনি জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন সহ সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও তুলে ধরেন। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো যে দুঃসাহস সন্ত্রাসীরা দেখিয়েছে, সেটাকে আমরা যথাযথভাবে অ্যাড্রেস করব। এখানে সরকারি যে সমস্ত স্থাপনা করতে চাই, যে সমস্ত একাডেমি করতে চাই, সেগুলোর জন্য জায়গা নির্ধারণ করার জন্য আমরা আজকে ম্যাপ নিয়ে সমস্ত ডিপার্টমেন্টাল হেডদের সাথে আলোচনা করেছি। আমরা প্রাথমিকভাবে এখানে চট্টগ্রামের জেলখানা যে স্থানান্তর হওয়ার কথা, বা এই যে লিং রোডের পাশে, সেই জায়গাটা আমরা দেখেছি। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেন, সরকার জনবান্ধব, তাই সলিমপুরে বসবাসকারী সাধারণ মানুষকে এখনই উচ্ছেদ করা হবে না। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।